ওমা, সে তো চলে গেল। তারপরে কি দেখলাম জানো? এই আবার এক কোন জন এ কি করেছে জানো? দেখলাম ইয়া বড় এক খ্যাপা, বিশেষ পিঠে চড়ে, গায়ে ছাই ভস্ম মাখা, মাথায় ইয়া বড় জটা। সে এসেছে। সে এসে যে জটা খুলে দিয়েছে, অমনি যত জটা নিংড়ায় তত জল। আজকে দেখলাম জানো মা, ওই জটা থেকে সে এক কি অপরূপ সুন্দরী এক নারী, কি তার রূপ! ওইতে নারী, শ্বেত বস্ত্র পরিয়ে তা এক নারী, তিনি বাহির হলেন। রাজন বলে, রসুবল, তুমি বলতে পারছো না ভালো করে ইনি কে? ইনি হলেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব বলছে, তোমরা যত জল ঢালো আমার মাথায়, আমি জটায় সে জলে ধারণ করে রাখি। কেন না? আমার পরমারাধ্যে চরণ ধুইয়ে দেব বলে। আর জটা থেকে, যেই জটা খুলেছে, জটা থেকে জল পড়ছে, আর ওই জটা থেকে এক অপরূপ সুন্দরী নারী নির্গত হলো, মানে প্রকাশিত হলেন শ্বেত বস্ত্র পরিহিতা। তিনি হলেন কে? না, গঙ্গা। তিনি আজ বললেন যে, হে প্রভু, আজ তুমি আমাকে ফুল পাইয়ে দিলে। কারণ গোবিন্দর পাদপদ্ম চরণ থেকে গঙ্গা উৎপত্তি। ওমা, তারপরে কি বলবো? যত জটা নিংড়ায় তত জল পড়ে। দেবাদিদেব মহাদেব তার প্রভুর চরণ ধুইয়ে দেয়। জানো মা, তারপরে কি হলো? তার পাশে আরেক নারী, কি অপরূপ সৌন্দর্য! সে তোমার গোপালকে কোলে নেয়, কত আদর করে, ক্ষীর নবরী খাওয়ায়। আর কি বলে জানো মা? বলে, বাছারে আমার গোপাল, একবার আমায় মা বলে ডাক বাবা। জানিস তো, এই জগতের জীব সকলে আমায় মা মা বলে ডাকে। ওই স্বার্থের মার ডাক শুনে না আমার কিছুতেই পরিতৃপ্তি লাভ হয় না। তাই বাছারে, তুই একবার আমায় মা মা বলে ডাক। ইনি কে? ইনি হলেন পার্বতী। তিনি বলছেন, বাছারে একবার আমায় মা বলে ডাক। মা যশোমতী বলছেন, নসিদাম, আমার লালা কি তাকে মা বলে ডেকেছিল? শ্রীরাম বলছে, না মা, সে মা বলে ডাকেনি। তোমার কানাই তাকে মা বলে ডাকেনি, তোমার গোপাল তাকে মা বলে ডাকেনি। সে কি বলেছে জানো? সে বলেছে, তুমি হলে বনের মা। আমার মা এই মধুপুরে একমাত্র আমার মা যশোমতী, সে হলো আমার ঘরের মা। আজ আমি তোমায় মা মা বলে ডাকবো না। তুমি হলে ওই রক্ত পিপাসু মা, তোমায় আমি মা মা বলে ডাকবো না। তবে হ্যাঁ, আমি সেদিন তোমায় মা বলে ডাকবো। কবে না? যেদিন আমি রাই অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব, আর নদীয়ার সতীগর্ভ সিন্ধু মাঝে গিয়ে উদয় হব। শিরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় মানব সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বাপদীয় সংখ্যান চাষা মদন ভবত কিদি সঙ্গে পেতিল ভাত তদ্গবদ্ধ সমজনী সতীগর্ভ সিন্ধু হরিন্দু। সেদিন আমি তোমাকে মা বলে ডাকবো, যেদিন রায় অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব, আর নবদ্বীপের সতীগর্ভ সিন্ধু মাঝে উদয় হব। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। সেদিন আমি গৌরাঙ্গ হব। তাহলে সেদিন কি করব? মাথায় বাঁধবো নামাবলি, কানে নেব ভিক্ষার ঝুলি, মুখে গাইব রাধা রাধা নাম। সেদিন আমি রাধা নামে মাতোয়ারা হয়ে ওই নবদ্বীপের সুরধুনী ধার দিয়ে জয় রাধে অপার করুণাময়ী রাধে রাধা নাম গাইতে গাইতে মাতোয়ারা হয়ে জগতে জীবকে নাম প্রেমে আমি ভাসাবো। কই ছোনা রাধা দেবা, কই ছোনা মোর মধুরিমা, কই ছোনা সুখে দিহ মন, এদিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পুরন, কি করিব না পাইয়া ওর।
বিহারি দুটো মনে রাধার সর্বপিনে এ বাসনা পূর্ণ কবু নয়। রাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করি কবুদয়। সাজিব মনের সাধা ঘুচিবে মনের বাধা ঘরে ঘরে বিলাপ হরিনাম। সেদিন আমি জগতে জীবকে নাম প্রেম বিলাপ, নাম প্রেমে জগতে জীবকে ভাসিয়ে দেব। আর সেদিন তুমি হবে অদ্বৈত ধর্মী সীতা ঠাকুরানী। সেদিন আমি ভিক্ষা নিবার চলে তোমার ঘরে যাব। সেদিন আমি তোমায় মা মা বলে ডাকবো। তার আগে আমি তোমায় মা বলবো না। আমার মা এই মধুপুরে একমাত্র মা যশোমতী। যশোদাই হবে আমার একমাত্র মা। আমরা কি তোমার গোপালকে কষ্ট দিই মা? সখরা বলছে মা বেলা যে অধিক হলো, বেলা যে পড়ে যায়, বেলা যায় বেলা যায়, হেলায় হেলায় বেলা যায়। মহাজন বললেন ওগো তোমরা আপনের দিকে তাকিয়ে দেখো না। মহাজন কি বলছেন? বেলা যে যায়, সকলে আপনের দিকে নিজের নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাদেরও কি বেলা আছে? খেলায় খেলায় বেলা যায়। জীবনের সকালবেলায় জগতে এসেছিলে, কত খেলা খেললে, খেলতে খেলতে সকাল গেল, দুপুর হলো, বিকাল হলো, এখন সন্ধ্যা গড়িয়ে রাত টুকু বাকি আছে। তাহলে জীবনের অন্তিম সময় এগিয়ে আসছে। সংসারে তো অনেক খেলা খেললে, স্ত্রী পুত্র পরিবার বিষয় আশায় ধন সম্পদ টাকা করি অনেক খেলা খেলেছ। এবার খেলো হরিনামের খেলা, ভাসিয়ে দাও তোমার জীবন ভেলা। ভেসে যাক ওই গোবিন্দপাদ পথের দিকে। মহাজন বললেন সংসারের অনেক খেলা খেলেছে তোমরা, দেখো আর বেলা নাই, আর বেলা নাই। বেলা যে যায় বেলা যায়। নবীন দল জল জীবন টলমল, জীবনে যেন পদ্ম পদ্মের নীল। ওগো আমাদের জীবনটা কেমন জানো? ওই পদ্ম পাতার পরে জল যেমন টলমলে টলমল করে সবাই যেন গড়িয়ে পড়ে যায়। এই বুঝি জীবনটা গড়িয়ে পড়ে গেল। এই অনিশ্চিত জীবন আমাদের। তাই তো এই শেষ বেলায় খেলে নাও হরিনামের খেলা। সকলে হরিনামের খেলা খেলো। এই যে সৎসঙ্গ, সাধু সঙ্গে মা তোমরা এসেছো, এটি অতি দুর্লভ। এই যেমন তেমন ভেবো না। সাধু সঙ্গ, শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ কে করতে পারে জানো? শাস্ত্র বললেন কোন ভাগ্যে কারণ যদি শ্রদ্ধা হয়, তাহলে শ্রদ্ধাবান ব্যক্তি যিনি, যিনি তার অন্তর জুড়ে শ্রদ্ধা রয়েছেন গোবিন্দ নামের প্রতি, কৃষ্ণের প্রতি, কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজায়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হতে হবে শ্রবণার্থে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। একটা ঘোষণা আছে মা, আগামীকাল হরিকথা হবে লোকনাথ মন্দিরে, তোমরা আসবে। আমরা হরিকথার আনন্দে আবার আমরা ঢুকে যাব। সন্ধ্যা 7টা থেকে শ্যাম সুন্দর আবার লোকনাথ মন্দিরে হরিকথা বলতে আসবে। দেখো মা, লোকনাথ মন্দির শুধু নয়, দুর্গানগরে আজকে 24 বছর, 2000 সাল থেকে আমি এসেছি হরিকথা বলতে। আর 24 বছর হয়ে গেল হরিকথা বলতে বলতে, তোমরা অনেকেই জানো। তাই আমি অবাক হয়ে যাই তোমাদের মতো এমন রসিক প্রেমিক ভাবুক ভক্তের সান্নিধ্য লাভ করে। শ্যামসুন্দর সত্যি আপ্লুত হয়ে যায় যে কি অপূর্ব ভক্ত ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকে হরিকথায়। আমার কেন এমন নিষ্ঠা হয় না? তোমরা কৃপা করো, তোমাদের মতো এমন নিষ্ঠা, এমন ভক্তি, এমন ভাব যেন এই শ্যামসুন্দরেরও হয়, আমারও হয়, এটা আশীর্বাদ করো। সখারা এসেছেন মায়ের কাছে, বললেন মা, মাগো সাজিয়ে দে মা, বেলা যে অধিক,
হয়ে যায়, আমরা গোচরের পথে চলে যাই, মা কি করছে এবার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, পীতাম্বর বস্ত্র, মাথায় মোহন চূড়া, কর্ণে কুণ্ডল, হ্যাঁ চরণে নুপুর, হাতে বাঁশি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধেনু নবলক্ষ ধেনু নিয়ে সখা গোবৎসদের হাতে সমর্পণ করে দিলেন। আর গোষ্ঠে চলে গোষ্ঠ মণি, উঠিল মঙ্গল ধ্বনি, জয় দাও আমার গোবিন্দের জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও আমার গোবিন্দের জয় দাও, জয় দিলে জয়ী হবে। তোমরা যে যত জয় ধ্বনি করবে না, এই ধ্বনি সেই ধ্বনির কাছে পৌঁছাবে। তাই মহাজন বললেন জয় দাও জয় দিলে জয়ী হবে। তাই আজকে কি করলেন, সকাল অবস্থা ভেবে নিয়ে আমার গোবিন্দ চললেন গোচারণে গোষ্ঠের পথে। আজ মা বেলা হয়ে গিয়েছে, আজ এখানে আমরা ভাগবত কথা বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক এমন ভক্তের সান্নিধ্যে লাভ হয় শ্যাম সুন্দরের, আবার ওই কথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। জয় কাজ জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে। পরিবেশন করবে আগামী শনিবার, যথারীতি সবাই আসবেন। আজকে একটা ঘটনা রাখছি, একটু মন দিয়ে শুনবেন। আগামীকাল সকালবেলায় নগর সংকীর্তন। এই বছরের মতো অর্থাৎ বছরের প্রথমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আমাদের নগর সংকীর্তন আজ কয়েক বছর ধরে করা হচ্ছে, মানে করাচ্ছেন গোবিন্দ, তার কালকে তার শেষ দিন, কারণ এবার বৃষ্টি এসে গেল তো এই জন্য। যাই হোক, কালকে সবাই আসবেন নগর সংকীর্তনে। সবার কাছে অনুরোধ রইল, ভজনের সুযোগ সবসময় জীবনে পাওয়া যায় না, আর সব জায়গায় হয়ও না। ভগবান কৃপা করবে তবে তো, যখন কৃপা করেছে কৃপাটা ধরে নিন আপনারা। হ্যাঁ, যারা এতদিন আসেননি বা জানেন না তারাও আসবেন কালকে সকালবেলায়। আর কালকে সন্ধ্যাবেলায় আমার ওখানে পাঠের বিশ্রাম, মানে কালকে যে পাঠ নেই। আর সোমবার দিন আমার ওখানে রাধারানী প্রসাদ এসে গেছে। জয় 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 জয়।